আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি যে সকালে আপনাদের ভাইয়ের আমরা সব খাওয়া-দাওয়া করে মানে অফলাইনে খাওয়া-দাওয়া করছি। তো আপনাদের ভাই বাজারে গেছে আর আমি ভাবলাম মেয়েদের বেলকনিতে যেয়ে দেখি ফুলের কড়ি দেখছিলাম আমি কালকে, আজকে ফুটছে নাকি। তা যেয়ে দেখি অনেকগুলো ফুল ফুটেছে। আর এই ফুল তো মানে হলে পরে ঝরে যায়, বেশিক্ষণ তো থাকে না। তো ভাবলাম একটু মানে করি, ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আর এর গন্ধটা যে এত ভালো, এর গন্ধ এত সুন্দর। আর এই যে ওইখানে দেখে মানে রুমের ভিতরে অন্য কাজ করছি, করার পর দেখে আপনাদের ভাই আবার বাজার নিয়ে চলে আসছে। তো বাজার নিয়ে আসছে, রসুন নিয়ে আসছে দেখছি, কাঁচামরিচ নিয়ে এই পটল নিয়ে আসছে, তারপরে সাবান নিয়ে আসছে, কাপড় কাচার সাবান, তারপরে গায়ে মাখার সাবান, সবগুলো সাবান টাবান এগুলো কিনে নিয়ে আসতে কিছু। কিন্তু নিয়ে আসতে গেছিল মেন আমার এই যে বাচ্চাদের মাছ ফুরাই গেছে, তো মাছগুলো আর কিনতে গেছে, তা যে দেখে আবার ওইগুলোও নিয়ে আসছে। আর এখানে ডিম নিয়ে আসছে আবার। তা আমি ভাবলাম একবারেই বের করে ধুয়ে তারপর রাখি। আর এখানে যে মাছগুলো মানে সিঙ্কের ভিতরে ঢেলে রাখলাম, যখন হয় এগুলো কাজগুলো গোছায়নি, মানে বাজারটা ওঠানোর পরে আমি মাছগুলো কাটবো। আমি এখানে যে পটলগুলো ধুয়ে রাখছি, আর আমি এভাবে করেই পটলগুলো ধুয়ে মানে যে তরকারি হোক না কেন আমি একটু ধুয়ে রাখার চেষ্টা করি। পটল ঝালগুলো ধুয়ে এমনিতেই পানিটা ঝরাই দেবো, ঝরাই তারপরে আমি বোটাগুলো ছাড়ে ফ্রিজে রাখবো, মানে যখন একটু অবসর সময় পাবো তখন। আর বাচ্চাদের মাছ যেটা রান্না করা ছিল আগে, ওই মাছটা দিয়ে আমি ওদের ভাত মাখিয়ে দিচ্ছি, এখন ওইটা খাবে। যেহেতু এর আগেও খেয়েছে, 2-3 বার খাওয়া হয়ে গেছে ওদের, আবার এসে আবার করছে, আবার খেয়ে যাবে। রাখলাম কারণ এই মাছগুলো আবার এখন কাটবো, কেটে রাখি, কারণ যখন নতুন নিয়ে আসে মাছগুলো কেটে রাখলে খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন আমি যেভাবে কাটছি, আমি কিন্তু সব মাছই এভাবে করেই কাটি। আমি ছোট বড় সব মাছ, মানে বাইম মাছের থেকে শুরু করে আমি কাঁচি দিয়ে এভাবে করে কাটি। আমি এখন বটি দিয়ে কাটাই ভুলে গেছি। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমার না অনেক টেনশন হচ্ছে, ও ভয়েও কাজ করছে। কাল থেকে আমার মেয়ের ইন্টার পরীক্ষা শুরু হচ্ছে। সবাই ওর জন্য দোয়া করবেন যেন ও ভালো করে পরীক্ষা দিতে পারে এবং জীবনে সফল হতে পারে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলো কাটা হয়ে গেছে। আর কাটার পরে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম, করার পরে এই যে এখানে কলিজাটা রান্না করব। তো ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, আগে ধুয়ে নিয়ে তারপর এগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি, কারণ এর ভিতরে না অনেক ময়লা আর এই রক্ত পানি থাকে। তো দেখতেই তো কেমন দেখা যাচ্ছে, আর এটা শুদ্ধ যদি রান্না করা যায় না তাহলে পরে যে কালো কালো হয়ে যায়। এই জন্য ভালো করে একটু হালকা করে গরম করে বলক, মানে 2 থেকে 3টা বলক উঠলে আমি নামিয়ে ফেলেছি। আজ আমি কলিজা ভুনা করব। তো এই যে আমাদের কোরবানির যে কলিজাটা হয়েছিল মানে গরুর, তো আমরা তো মানে 3 ভাগ, আমাদের কিন্তু 3 ভাগের ভিতরে দিয়ে দেওয়া হয়। আমি কিন্তু আলাদাভাবে এরকমভাবে রাখা হয় না আমাদের। তা আমার ভাগের ভিতরে যেটুকু মানে 3 ভাগ, তো 1 ভাগ মানে ফকির মিসকিনটা পাই, আর 1 ভাগ আত্মীয় স্বজনটা পাই, আর 1 ভাগ নিজেদের। তা আমাদের মানে নিজেদের ভিতরে যেগুলো ছিল আমি ওইখান থেকেই তারপরেও মানুষের ওইখান থেকে আমার আত্মীয় স্বজনের আরও কম পড়ছিল, আমার এখান থেকে নিয়ে দেওয়া হয়েছে। আর এইখানে একটু কম পড়ছিল, মানে আমার যেখান থেকে আমি মানে রেখে দিয়েছিলাম সাইড করে, কিছু কলিজা রাখছিলাম। তো এতটুকুই হয়েছে, বেশি হয়নি আমার। তো এই যে এতটুকু কলিজা, আর এই কলিজার ভিতরে একটু পরান আছে মনে হয় কয়েক পিস। আর খালি কলিজা রান্না করলে কিন্তু বেশি একটা ভালো লাগে না। আর আমি এখানে যে একটু মানে বলক দিয়ে নিয়েছি গরম পানি করে, না হলে কিন্তু কালো হয়ে যায়, একদম রান্না করলে না অনেক কালো হয়ে যায়, দেখতে ভালো দেখা যায় না, আর খাইতেও কেমন যেন লাগে। এর আগে একবার ভুনা করেছিলাম, তো আমার মেয়েরা কেউ পছন্দ করেনি, 2টা মেয়ের একটা মেয়েও পছন্দ করেনি করেছে ভুনা, কারণ বলে যে কালো দেখা যাচ্ছে দেখতে কেমন। তো
তা আমি এটা হচ্ছে একটু সিদ্ধ করার পরে ধুলাম, ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে আমি কিন্তু হচ্ছে ওই যে উপরে একটা চামড়া ছিল সেটা ফেলে দিয়েছি, একটু টেনে উঠাই ফেললাম। আর এইখানে আমি এই যে কয়েক টুকরা হচ্ছে দেবো, চর্বিটা দেবো, যাতে হচ্ছে একটু দেখতে সুন্দর দেখা যায় আর হচ্ছে এরকম না হয়, কালো না দেখা যায়। তা আমি এখানে একটু কিছু চর্বি কেটে নিলাম। আর হচ্ছে একটা আলু দিচ্ছি, আমি খুব বেশি আলু দিইনি, একটা আলু দেবো। গত ভিডিওতে আমার এক প্রিয় আপু জানতে চেয়েছিলেন যে আমি কোথায় থাকি, আমার কয়টা মেয়ে। আপু তোমার উদ্দেশ্যেই বলছি আপু, আমি হচ্ছে খুলনাতে থাকি আর আমার হচ্ছে 2টা মেয়ে। আপু নিশ্চয়ই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আর এভাবেই তুমি আমার পাশে থেকো, তুমি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে। আমার সব আপুরাই অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে, খুব ভালো লাগে আমাকে আমার। আর আমি এখানে এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিছি, দেওয়ার পরে এখানে হচ্ছে একটু এলাচ ফল, দারচিনি, লবঙ্গ এগুলো দিছি আগে। দেওয়ার পরে একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু মানে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে পরিমাণ মতো লবণ দিলাম, একটু জিরা দিলাম, মানে জিরার গুঁড়াও দেবো, আবার কাঁচা জিরাও আমি দিয়েছি। তারপর হচ্ছে একটু পরিমাণ মতো হলুদ দিয়েছি, পরিমাণ মতো হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। তারপরে জিরার গুঁড়া দিয়েছি 2 থেকে 3 চামচ মতো মনে হয় যে জিরার গুঁড়া। আর হচ্ছে 1.5 চামচ মতো হচ্ছে আমি গরম মশলার গুঁড়া দিয়েছি। আর এই গুঁড়াগুলো কিন্তু আমার হচ্ছে বাসায় তৈরি করা, শুকনো মরিচ, জিরা গুঁড়া, তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া, সব কিছু আমি বাসায় করছি। এগুলো দিয়ে একটু অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পরে আমি যে চর্বিগুলো ধুয়ে রাখছিলাম সেই চর্বিগুলো দিয়ে খুব ভালো করে মানে মেশাই নিচ্ছি মশলাটাকে। দিয়ে যখন হচ্ছে পানিটা একদম শুকায় যাবে তখন আমি যেই মানে কলিজাগুলো ধুয়ে রাখছি, গরুর যে কলিজা, সেই কলিজাগুলো আমি আবার দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা খুব ভালো করে হচ্ছে এর সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে হচ্ছে কষানোর জন্য একটু পানি দেবো, মানে এই পানিটা যখন শুকায় যাবে, এটা মানে কলিজায় যে পানিটা বের হবে সেই পানিটা শুকায় গেলে আমি তখন হচ্ছে কষানোর পানি দেব। এই যে পানিটা মনে শুকাই গেছে, শুকানোর পরে আমি এইখানে আলু দিলাম কিছু, ওই যে একটা আলু কেটে রাখছিলাম, একটা আলু দেওয়ার পরে আমি এখানে কষানো পানি দিচ্ছি। তো পানিটা খুব বেশি দিইনি, যেহেতু আমার ওদিকে পানি বের হয়েছে, ওইটা হচ্ছে শুকাইছে। আর আমি তো হচ্ছে কলিজাটা এমনিতেই সিদ্ধ করে নিয়েছিলাম হালকা। নেওয়ার পরে ওইটা মানে কষানো শেষে আমি আবার হচ্ছে পানিটা শুকানোর পরে আমি এখানে হচ্ছে আবার ঝোলের পানি দিয়েছি। ঝোলের পানি হচ্ছে খুব বেশি দেয়নি, আর আমি তো খুব বেশি ঝোলও রাখবো না এখানে। তো গা মাখা মতো, মানে যখন গা মাখা মতো হবে তখন আমি নামিয়ে ফেললাম। এই যে দেখতেই পাচ্ছেন কালারটা যে এত সুন্দর হয়েছে, আর রান্না মানে খাইতেও অনেক মজা হয়েছে। এভাবে একবার রান্না করে দেখেন, খুব ভালো লাগবে। খালি কলিজা কিন্তু রান্না করলে পরে ভালো লাগে না, কিন্তু একটু চর্বি দিয়ে যদি রান্না করা যায় দেখতেও অনেক সুন্দর হয়, খাইতেও কিন্তু অনেক মজা হয়। খুব ভালো লাগছিল। আর ওইটা নামানোর পর আমি এখানে যে আলু আর হচ্ছে করছি, এই পুঁটি মাছ চচড়ি করেছি, খালি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি খুব ভালো করে লবণ আর হলুদ দিয়ে মানে চটকে মাখাইছি। মাখানোর পর আমি এখানে একটু তেল দিছি, সয়াবিন তেল দিছি। সয়াবিন তেল দেওয়ার পরে আবার আলু খুব ভালো করে মাখাইছি। মাখাইতে মাখাইতে মনে হচ্ছে একদম তরকারিটাই মানে হয়ে গেছে কাঁচাটাই এমন। দিয়ে মাছগুলো একটু মাখানোর পরে আমি অল্প একটু পানি দিয়েছি, দেওয়ার পরে কিন্তু চুলার পর দিয়েছি। তো চুলার পর যখন বলকটা ওঠে তখন মনে হচ্ছিলো যে একটু হলুদটা একটু বেশি হয়েছে। তো ওই যে আমার বারান্দার উপরে একটা হচ্ছে এই যে একটা গাছ আছে, সেই গাছ থেকে পাতাটা নিয়ে আসছি, নিয়ে এসে একটু দিয়ে দিলাম যাতে হলুদটা কম হয়। তো যাই হোক একটু কম হয়েছে, খাইতে কিন্তু অনেক ভালো লেগেছে। এভাবে একবার রান্না করে দেখেন, অনেক ভালো লাগবে। আমার আরেকটি আপু কমেন্ট করছেন, একটা চ্যানেলের নাম মাই ভিলেজ লাইফ আয়েশা। আপু তুমি আমাকে কমেন্ট করেছো, রিতা তুমি অনেক অসাধারণ করে রান্না করো। কিন্তু আপু আমি অসাধারণ করে রান্না করি নাকি জানি না, কিন্তু হচ্ছে আমার থেকেও তুমি খুব সুন্দর করে রান্না করো, অনেক অনেক সুন্দর। আপু তোমার এই কমেন্টটা পড়ে খুব ভালো লাগলো। আর আমার সব আপুরাই খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমাকে, আমার খুব ভালো লাগে। কারণ আমার চ্যানেলটা কিন্তু খুবই ছোট
ছোট হলে কি হয় যে আপুগুলো আমাকে কমেন্ট করে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার মন ভরে যায়। আপু এভাবে তোমরা আমাকে সাপোর্ট দিও, যাতে আমার চ্যানেলটা অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে। এভাবেই পাশে থেকো আপু তোমরা। যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।